যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 4 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত? এই অঙ্কটা খুব একটা সহজ ট্রিকের মাধ্যমে করা যায়। তো এই ট্রিকে অঙ্কগুলো করতে গেলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা মনে রাখতে হবে। সেটা হলো কি, যদি এখানে যেমন প্লাস আছে এখানেও যেমন প্লাস আছে, তো যদি প্লাস আর প্লাস হয়, মানে দু জায়গাতে প্লাস হয়, তাহলে আমরা সেক্ষেত্রে মাইনাস করব। কীভাবে করবো সেটা আমি বলছি। যদি এখানে মাইনাস থাকে আর এখানে প্লাস থাকে, মানে মাইনাস আর প্লাস এরকম যদি সিম্বল থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? যোগ করব। আবার যদি প্লাস আর মাইনাস থাকে, মানে এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি করব? তাহলে কিন্তু আমরা সেখানেও প্লাস করব। আবার যদি প্লাস, যদি মাইনাস থাকে, দুটোতে মাইনাস আর মাইনাস থাকে, এখানেও মাইনাস এখানেও মাইনাস থাকে, সেক্ষেত্রেও আমরা কি করব? প্লাস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু যদি প্লাস আর প্লাস দুই জায়গায় থাকে তাহলেই মাইনাস করব, বাকি ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস করব। তো আমরা এখন দেখো এই কনসেপ্টটা কিভাবে এই অঙ্কের মধ্যে প্রয়োগ করছি। যেহেতু এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 4 দেওয়া আছে, আর মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের। তো আমরা কি করব? প্রথমে এই যে 4 আছে, 4-এর স্কোয়ার লিখব, 4-এর স্কোয়ার লিখব। আর আমি যে বলেছি যে যদি প্লাস আর প্লাস থাকে তাহলে কি হয়? মাইনাস হয়। তাহলে এখানে আমরা মাইনাস একটা চিহ্ন দিব। তার সঙ্গে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে -2 লিখব। বুঝতে পারলে? এবারে যদি আমরা এটা সমাধান করি তাহলে 4 স্কোয়ার মানে কত হচ্ছে? 16 হচ্ছে, আর বিয়োগ হচ্ছে 2। 16 থেকে 2 বাদ দিলে কত হয়? 14। এটাই হলো অ্যান্সার, অর্থাৎ কত? বি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরে আরও একটা অঙ্ক দেখো। এখানে তাহলে কি করব? দেখো ঠিক আগের মতোই অঙ্কটা আছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি 3 হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? তো দেখতে পাচ্ছি এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে। তাহলে আমরা জানি যে যদি প্লাস আর প্লাস দুটো চিহ্ন থাকে তাহলে সেটা কি হয়ে যায়? সেক্ষেত্রে মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে। তো এখানে 3 যেহেতু আছে আর অঙ্কটা আছে স্কোয়ার দিয়ে, তাহলে আমরা লিখব 3 স্কোয়ার আর মাইনাস এই 2টা লিখব, স্কোয়ারের 2টা। তাহলে কত হচ্ছে? 3 3 9 হয়ে যাচ্ছে, বিয়োগ 2 সমান সমান 7। এটা অ্যান্সার। দেখো খুব সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। আরও একবার বলি যে যেহেতু দুটা প্লাস আছে, তো দুটোই প্লাস থাকলে আমাদের বিয়োগ করতে হয়। যেহেতু এখানে এটা দেওয়া আছে 3, তাহলে আমরা লিখব 3 স্কোয়ার, স্কোয়ার দিয়ে অঙ্কটা আছে, বিয়োগ 2। খুব সহজে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বি নাম্বার সঠিক উত্তর। এবারে পরের অঙ্কটা দেখো। দেখো এই অঙ্কটা যদি দেখো তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেওয়া আছে কি, যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 4 হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মাইনাস আছে আর এই জায়গায় আছে প্লাস। তো আমাদের যে কনসেপ্টটা দেওয়া হয়েছিল সেখানে কি বলেছিলাম আমি? যদি মাইনাস থাকে আর একটা যদি প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে, তাই না? তো এখানে আমরা তাহলে যোগ করব। তো যেহেতু এই সংখ্যাটার মান দেওয়া আছে 4, তাহলে আমরা লিখব 4 স্কোয়ার যোগ স্কোয়ার দিয়ে অঙ্ক, তাহলে আমরা 2 যোগ করব। ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে? 4 স্কোয়ার মানে 16 যোগ 2 সমান সমান 18। দেখো কত সহজে হয়ে যাচ্ছে, তোমরা মুখে মুখেই করতে পারবে অঙ্কটা। এখানে 4 আছে তাহলে 4 স্কোয়ার করলাম, 4 4 16 হয়ে গেল। আর এখানে যে স্কোয়ার দিয়ে অঙ্ক, তাহলে 16-র সঙ্গে 2 যোগ করলাম, 18 হয়ে গেল। অপশন সি টিক মেরে দিলাম। কত সহজেই হয়ে যাচ্ছে। পরের অঙ্ক দেখো। দেখো এই অঙ্কটা এবার কিন্তু কিউব দিয়ে আছে। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 2 হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান কত? প্রথমে আমরা দেখব কি, যে এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, আর আমি যে কনসেপ্টটা বলেছিলাম যে প্লাস আর প্লাস দুটো যদি প্লাস থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এবার মান দেওয়া আছে 2, তাহলে এই 2টা এখানে লিখব। এবার অঙ্ক দেওয়া আছে কিউব দিয়ে, তাহলে আমরা 2 এর উপরে কিউব দিব। আর দুটা প্লাস থাকার জন্য কনসেপ্ট অনুযায়ী এখানে চিহ্নটা হয়ে গেল মাইনাস। এবারে যেহেতু কিউব দিয়ে আছে, এই 3 আর এই 2 আমরা গুণ করব। তো 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়ে যায়। 3 দুগুণে 6, তাহলে বিয়োগ এখানে আমরা লিখব 6। এবার যদি অঙ্কটা করি তাহলে 2 এর উপর কিউব মানে 2 কিউব মানে কত হয়? 8 মাইনাস 6 সমান সমান 8 থেকে 6 বাদ দিলে 2। এটা হলো অ্যান্সার। দেখো খুব সহজে হয়ে গেল। আমরা কি করলাম? যেহেতু কিউব দিয়ে অঙ্ক, তাহলে আমরা এই 2টার উপরে কিউব দিলাম। আর যেহেতু এখানেও প্লাস তাহলে চিহ্নটা হয়ে যাবে মাইনাস। আর এই 2 আর এই কিউবের 3 গুণ করব, 3 দুগুণে 6। তারপর 2 কিউব মানে 8 আর বিয়োগ 6, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়। এটাই অ্যান্সার।
খুব সহজে হয়ে গেল, এ নাম্বারে টিক দিয়ে দিলাম। বুঝতে পারলে? আরও একটা অঙ্ক দেখো এরকম। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, যে কিউব দিয়ে দিয়েছে কিন্তু এখানে দুইটা মাইনাস চিহ্ন আছে। আর আমি যে কনসেপ্ট বলেছিলাম সেখানে কি আছে, যদি মাইনাস আর মাইনাস দুটোই যদি মাইনাস থেকে, সেক্ষেত্রে কি হয়ে যায়, চিহ্নটা প্লাস হয়ে যায়। তো এবার এখানে 5 দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা এই 5 লিখব। 5, যেহেতু কিউব দিয়ে অঙ্ক তাহলে 5-এর উপরে কিউব দিয়ে দিব একটা। এবার যেহেতু এখানেও মাইনাস তাহলে চিহ্নটা হয়ে যাবে প্লাস। আর এই 3 আর এই 5 গুণ করব, 3 আর 5 গুণ করলে হয়ে যায় 15। এবারে অঙ্কটা আমরা শেষ করি। কি হচ্ছে এখানে, তাহলে 5 কিউব মানে কত, 125 যোগ 15 সমান সমান 140। দেখো খুব সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে বি নাম্বার সঠিক উত্তর। কি করলাম, যেহেতু কিউব দিয়ে অঙ্ক তাহলে 5-এর উপরে কিউব দিলাম, 5-এর উপরে কিউব দিলে হয়ে যাচ্ছে 125। আর এখানে 3 আর 5 গুণ করলে 15 হয়, যোগ 15 লিখলাম। যোগ কেন করলাম, এখানেও মাইনাস, দুই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে যোগ করতে হয়। বুঝতে পারলে? তো এই হলো সহজ অঙ্ক। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে?